আজকের পর্ব বিশ্বের বৃহত্তম মন্দির নিয়ে মায়ার নগরী মায়াপুর। আর এই মায়াপুরেই রয়েছে বিশ্বের বৃহত্তম ইস্কন মন্দির, দ্য টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। কিভাবে যাবেন মায়াপুর, কোথায় থাকবেন, কিভাবে প্রসাদ পাবেন, আর কি কি দর্শনীয় স্থান রয়েছে মায়াপুরে, এই সব কিছু নিয়েই আজকের আমার মায়াপুরের ধামের জার্নিটা। চলুন ঘুরে আসা যাক। সুপ্রভাত সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে তোমাদেরকে সবাই স্বাগতম দুনিয়ার বা বিশ্বের সব থেকে বৃহত্তম মন্দির ইস্কন মন্দির। চলো আজকে এই ব্লগটা শুরু করা যাক। ঘড়িতে তখন বাজে 5:44 আর আমি বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। প্রথমেই যাদবপুর স্টেশন থেকেই আমি পৌঁছে যাই শিয়ালদা, আর শিয়ালদা থেকেই কৃষ্ণনগর লোকাল ধরেই আমরা রওনা দিয়ে ফেলি মায়াপুরের উদ্দেশ্যে। সময় লেগেছিল আমাদের 2 থেকে 2.5 ঘন্টা কৃষ্ণনগর লোকালে। জন্মাষ্টমী উপলক্ষেই অনেক মানুষই কিন্তু মায়াপুরের দিকে ভ্রমণের জন্য এগিয়ে পড়েছিলেন। আমরাও কৃষ্ণনগরে নেমেই প্রথমে স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই পৌঁছে যাই অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড কিন্তু প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে মাত্র 2 মিনিট। আর এই অটো করেই তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে স্বরূপগঞ্জ হল্লরঘাট, যেখান থেকে তোমরা ইস্কনের দিকে যেতে পারবে। আর এখানে সময় লাগবে তোমাদের 40 মিনিট, আর ভাড়া লাগবে জনপ্রতি 30 টাকা করে। তোমরা কৃষ্ণনগর স্টেশন থেকেই কিন্তু টোটো পেয়ে যাবে। যে টোটো করে আমরা আসলাম সেটা কিন্তু 30 টাকা করে নিচ্ছে পার পার্সন। আর সেখান থেকে এসে কিন্তু তোমরা ঘাটের সামনে নামতে পারো, যেটা আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে। আর এখান থেকে কিন্তু আবার লঞ্চ করে তোমরা চলে যেতে পারো ইস্কন মন্দির মানে মায়াপুর। ঘাটে জনপ্রতি নেবে 3 টাকা করে। আর এই নৌকো করেই কিন্তু তোমরা ফেরি পার করে যেতে পারবে মায়াপুরের দিকে, যেটা তোমাদেরকে বলছিলাম। সেটা আমাদের নিয়েছে 3 টাকা করে পার পার্সন। এটা আগে কাটিয়ে তারপর তোমরা লঞ্চে আসবে। আমাদের নৌকো এখানে অলরেডি দাঁড়িয়ে আছে, তাই জন্য দেরি হবে না। এটা করে কিন্তু আমরা ওপারে চলে যাব, যেটা হচ্ছে মায়াপুরের দিকে। সময় লাগলো মাত্র 5 মিনিট। আমরা নৌকো ভ্রমণ করে ওই পার থেকে এই পারে চলে এলাম শুধুমাত্র 3 টাকা। এবার এখান থেকে মায়াপুর ধামে যাওয়ার জন্য আমাদের লাগবে আরেকটা টোটো, যেটা আমাদেরকে একদম মায়াপুর মন্দিরে পৌঁছে দেবে। ঘাট থেকে বেরিয়েই এখানে এরকম ধরনের টোটো পাবে, যে টোটো কিন্তু তোমাদের 10 থেকে 20 টাকা নেবে। এবার ডিপেন্ড করছে, আমি এখনো পর্যন্ত ভালো রেট পাইনি। আমাকে একজন লোকাল বললো 10 টাকা করে নেয় ভাড়া। আমি তাই 10 টাকার জন্য অপেক্ষা করছি, কারণ এই জায়গাটা পুরোটাই টোটো ভর্তি। তাই 10 টাকার জন্য অপেক্ষা করছি, যে 10 টাকা বলবে। কারণ দেখো এখানে পুরো ভর্তি টোটোর লাইন। তো এই 10 টাকা করে কিন্তু মায়াপুরের মন্দিরের কাছে আমাদেরকে নিয়ে যাবে। পেয়ে গেছি 10 টাকায় টোটো। এটাই কিন্তু অরিজিনাল প্রাইস এখানে। তাই 10 টাকা থেকে বেশি তোমরা দেবে না, কারণ ঘাট থেকে এসেই তোমরা যখন টোটোগুলো দেখবে যে যার মতন দাম চাইবে। তাই 10 টাকা টোটো করেই তোমরা কিন্তু মন্দিরের সামনে পৌঁছে যাবে। আর সময় লাগবে মাত্র 5 থেকে 7 মিনিট। তারপরে কিন্তু তোমরা এন্ট্রি পেয়ে যাবে দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড, ইস্কন টেম্পল। চলো ঘুরে আসা যাক। কলকাতা থেকে 3.5 ঘন্টার জার্নি করে অবশেষে পৌঁছে গেলাম আমরা মায়াপুরে। ইস্কন মন্দিরে এসে যারা আপনারা ভোগ গ্রহণ করতে চান, তারা কিন্তু অবশ্যই এন্ট্রি করেই নেবেন মহাপ্রসাদ কুপন কাউন্টার থেকে আপনাদের পছন্দ মতন ভবনের টিকিট। অবশেষে আমি চলে এসেছি মায়াপুর ধাম, মায়ানগরী। এখন রয়েছি মায়াপুরের ভিতরে, এন্ট্রি নিয়ে নিয়েছি। এখানে বিভিন্ন জায়গায় কীর্তন হচ্ছে, আর আমার পিছনে রয়েছে বিশ্বের বৃহত্তম মন্দির। তোমাদেরকে এখন এই জায়গাটা দেখাবো। হরে রাম হরে রাম 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 যেমনটি তোমরা দেখছো, আমি কিন্তু এখন হেঁটে চলেছি তারই পাশ দিয়ে, যেখানে তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে উঁচু, সব থেকে বড় মন্দির, ইস্কন মায়াপুরের মন্দির। এখন আমরা কেটে নিয়েছি 60 টাকা দিয়ে ভোগের একটা টিকিট, যেটা তোমরাও কিন্তু আসলে এখান থেকে লাঞ্চ করতে পারো। তো আমরা ওটা কেটে নিয়েছি, সেটা একদম ঢুকেই কাউন্টারে, যেটা তোমাদেরকে দেখালাম, ওখান থেকে কিন্তু তোমরা কেটে নিতে পারো। আর সেটা কিন্তু 1:30 নাগাদ কিন্তু এখানে খাবার দেওয়া শুরু হয়, মানে প্রসাদ দেওয়া শুরু হয়। খাবার তো নয়, প্রসাদ। তো প্রসাদ দেওয়া শুরু হবে 1:30 থেকে। তার আগেই তোমাদের এটাকে কেটে নিতে হবে, নাহলে কিন্তু তোমরা পরে এই কুপনটা পাবে না। তো তোমরা এসে আগে ওটা করে নাও, যদি তোমাদের এখান থেকে ভোগ খাওয়ার ইচ্ছে থাকে।
আর তারপরে তোমরা সময়ের সীমার মতন তোমরা কিন্তু এখানটা পুরোটা হেঁটে ঘুরে দেখতে পারো, চারিদিকে মন্দিরের কি কি রয়েছে, কি কি আরো ধাম রয়েছে ভিতরে, সব এখানে ম্যাপ করা রয়েছে। আমি দেখাচ্ছি ম্যাপটা তোমাদেরকেও, সেটাকে ফলো করে তোমরা কিন্তু প্রত্যেকটা জায়গা ঘুরে দেখতে পারো। মন্দিরে একটা স্থান আছে যেখানে রাধা মাধবের আসল যে প্রতিমাটা রয়েছে, বা যেখানে আসল রাধা গোবিন্দর যে মন্দিরটা রয়েছে, সেটা হচ্ছে ঠিক এই পারে। আমি তোমাদেরকে দেখাবো, বাট তার আগে সেটা জানতে হবে যে এখানে কিন্তু ফোন বা কোনো ধরনের ব্যাগ অ্যালাউড নয়। তো তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, তার ঠিক আগেই এখানে একটা জায়গা রয়েছে যেখানে তোমরা ব্যাগ আর জুতো ফুতো রাখতে পারবে। তো অবশ্যই মন্দিরে যাওয়ার আগে কিন্তু এখানে ওপেন করিয়ে মোবাইল ফোন বা ব্যাগ যা যা রয়েছে সব এখানে ফ্রিতে রাখতে পারছো, সেটা করে দেবে। আর ওখানে মনে হয় তোমাদের ফোনের জন্য কোনো একটা চার্জেস আছে, সেই চার্জেসটা দিতে হবে 10 টাকা বা 20 টাকা। আর জুতোটা রয়েছে পুরোপুরি ফ্রি, সেটা জমা দিয়ে তারপর কিন্তু তোমরা মন্দিরের দিকে এগাতে পারবে। চলো, আমি তো ওটা দিয়ে দিয়েছি অলরেডি, এবার আমি মন্দিরের দিকে যাচ্ছি, কারণ তারপরে ভিডিও করতে পারবো না ভিতরে গিয়ে। তাই তোমাদেরকে খালি বাইরে দিয়ে দেখিয়ে দিই মন্দিরটা কেমন দেখতে। আর ভিতরে তো সবাই মোটামুটি ইউটিউবে দেখিয়েছো, ইসকনের যে লাইভ পেজে আসে সেখানে মোটামুটি দেখাই যায় কিরকম, সেটা আমি তো আমার ব্লগে দেখাতে পারবো না, বাট আমি বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন লাগবে দেখতে। তো এই বিল্ডিংটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নতুন তৈরি হচ্ছে, যেটার কথাই আমরা সবাইকে বলছিলাম, যেটা এখনো পর্যন্ত বিশ্বের সব থেকে বড় মন্দিরই হতে চলেছে। আর এটা এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছ তুমি, কনস্ট্রাকশন চলছে এই জায়গাটা। তো আনফর্চুনেটলি আজকে আমি এটার ভিতরে যেতে পারছি না, বাট এই হচ্ছে মন্দিরটা, এটাকে বলা হয় কোঞ্চ বিল্ডিং। দেখো এখানে অলরেডি কিন্তু সারি সারি লোকের লাইন লেগে গেছে। এটার ভিতরে কিন্তু দেখো নো এন্ট্রি উইথ ক্যামেরা মোবাইল ফোন লেখা রয়েছে, ঠিক আছে? সো মোবাইল ফোন এগুলো এন্ট্রিতে নেই, কিন্তু তোমরা কিন্তু এটার ভিতরে গিয়ে আসল যে নরসিংহদেব বা চৈতন্য মহাপ্রভু বা রাধা মাধবের সবার পুজো কিন্তু তোমরা ঠিক এইখানে গিয়ে দিতে পারবে। পুজো দেওয়ার একটা টাইমিং রয়েছে, সেই টাইমিংটা কিন্তু মিস করবে না। প্রথমে এসেই চেষ্টা করবে এই মন্দিরে এসে কুপন কেটে পুজোটা দিয়ে দেওয়ার, কারণ এখানে আসার পর তোমরা নাহলে মিস করে যাবে আসল জিনিসটাই। তাই আমি প্রেফার করবো আসো আগে, এসে প্রথমে মন্দির দর্শন করে নাও। এখানে কিন্তু একটা থালা আছে, মানে যে প্রসাদ হয়, সেটা তোমাদেরকে প্রথমে কাটতে হবে কুপন। সেটার দাম স্টার্টিং সেটা হচ্ছে 101 টাকা, একটা ফ্যামিলি অনুযায়ী নেয়। তোমরা যদি পুজো নাও দিতে চাও, মানে জাস্ট এমনি ঘুরবে ভিতরটা, সেটাও করতে পারো। আর যদি পুজো দিতে চাও তাহলে 101 টাকা দিয়ে শুরু। সেখানে তোমরা ফল প্রসাদ পাবে আর একটা প্রদীপ পাবে, যেটা তোমরা দিয়ে আরতি করতে পারবে রাধা মাধবের আর নরসিংহদেবে। সেটা করার পর 12টার সময় তোমরা সেই থালাটা আবার ফেরত পাবে, সেটা নিয়ে কিন্তু তোমরা বাইরে আসতে পারবে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমার ব্যাগে অলরেডি আমি ফল প্রসাদ নিয়ে নিয়েছি। এবার আমি এগোচ্ছি হচ্ছে লোটাস যে টেম্পলটা বলে। অলরেডি বৃষ্টি হচ্ছে এখানটা, বাট তাও আমি আজকে একদিনের ট্যুরে এসেছি, তাই তোমাদেরকে চেষ্টা করবো যতটা পারা ঘুরে দেখানোর এই জায়গাটা। আর কি কি মন্দির আছে, কি কি কনস্ট্রাকশন হচ্ছে, আরো নতুন কি কি আসতে চলেছে পরবর্তীকালে, সবই দেখাবো। তাই একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাল বাটনটাকে ক্লিক করে এখনই সাদা করে দাও, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে, আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে ওঠো। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে হরে কৃষ্ণ বলে কমেন্ট বক্সে জানাও আর লাইক করে দাও। চলো আরো কিছু দেখানো যাক তোমাদের। এখানে যদি তোমরা স্টে করতে চাও, মানে ধরো অনেক দূর থেকে এসছো আর এখানেই স্টে করতে চাও, কয়েকদিন এখানেই কাটাতে চাও, তাহলে কিন্তু দেখো এখানে কিছু কটেজ করা রয়েছে। সেই কটেজও কিন্তু তোমরা ইসকনের যে অনলাইন ওয়েবসাইট সেখানে গিয়েও তোমরা বুক করতে পারো, মানে আগে আসার আগে এইগুলো রয়েছে। আর আমার এই সাইডে রয়েছে কুড়ে ঘরের মতন, যেটা হচ্ছে হয়তো মেবি মিড রেঞ্জের মতন, সেটার জন্য বুকিং করতে পারো। তো এটা একটা কটেজ রয়েছে, এসি কটেজ, তো সেটাও তোমরা বুক করতে পারো। অ্যান্ড তারই সাথে এদিকে আরেকটা রয়েছে, যেটা হচ্ছে যারা মিড রেঞ্জের মধ্যে কিছু খুঁজছো তারাও দেখতে পারো। আর বেস্ট পার্ট ইজ এখান থেকে মন্দির কিন্তু মাত্র 5 মিনিট, মানে এখানে যদি তোমরা স্টে করো, মানে ইসকন মন্দিরের ভিতরে যদি তোমরা থাকতে যাও তাহলে কিন্তু এটা সব থেকে বেস্ট থাকার জায়গা। কারণ এখান থেকেই কিন্তু মন্দির, তারপরে আরতি সবকিছু শোনা যায় ঠিক এখান থেকে। আর দৃশ্যটা কিন্তু অসাধারণ, মানে তোমরা যদি দেখো চারিদিকে খালি সবুজে সবুজ। তো এটা থাকার একটা খুব সুন্দর জায়গা হয়ে উঠতে পারে। আমি এবার যাচ্ছি গৌশালার দিকে, কারণ আমি অনেক ছোটবেলায় এখানে এসেছিলাম আর তখন আমি এসে গৌশালাটাই খুব পছন্দ হয়েছিল আমার। তো আমি এখন ওদিকে দিকে এগিয়ে যাচ্ছি, আর জায়গাগুলো খুব সুন্দর, তাই তোমরা একটুখানি এটাকে অনুভব করো।
এখন আমরা চলে এসেছি ইসকনের গৌশালাতে। এখন আমি যেখানটা যাচ্ছি সেটা সব থেকে পবিত্র জায়গা বলে মানা হয়। এখানে কিন্তু অনেক গরু রয়েছে, যে তোমরা দেখতে পাচ্ছ। এখানে এখন দেখো স্নান করানো হচ্ছে ওদিকে। বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু সবাইকে মেনটেন করা হয় প্রপারলি। আর অবশ্যই তোমরা আসলে কিন্তু এটা করে নেবে, তোমরা কিন্তু কোনো ধরনের বাইরের জাঙ্ক ফুডস কিন্তু খাবার দেবে না, বা বাইরের কোনো কিছু যেটা তোমরা নিয়ে আসছো সেটা কিন্তু দেবে না। আর যেটা বলছিলাম, এদের এখানে বিশেষত্ব হচ্ছে এদেরকে খুব মেনটেন করা হয়। আর শুধু তাই নয়, প্রত্যেকজনের কিন্তু এখানে আলাদা আলাদা নাম রয়েছে। ইনাকে দেখো, বাপ রে বাপ, সাইজ দেখো, এটা সাইজ দেখো খালি কত বড়। আমি রেষারেষি করার কোনো ইচ্ছেতেই নেই, কোথায় গুতা দিয়ে দেবে। বেরিয়ে পড়লাম গৌশালা দিয়ে। আর এখানে নিয়ম আছে, এখানে ভ্লগ করা যায় না, বাট আমি কয়েকটা ক্লিপ তুলে দিয়েছিলাম, তো আমাকে এসে বললো যে ভিডিও করা যায় না, তাই আমি বন্ধ করে দিয়েছি। তাই অনেকটা ক্লিপস দেখাতে পারিনি, এক দুটো হয়তো পারলাম, তো সেটাতেই খুশি থাকো। এবার এগিয়ে যাই আমি লোটাস মন্দিরের দিকে, কারণ সময়সীমা খুব কম। কারণ আমাদেরকে দেখতে হবে যে আমি নবদ্বীপও কভার করতে পারবো কি পারবো না, কারণ এটা 1 ডে ট্যুর। একদিনের মধ্যে তোমাদেরকে কত কি দেখাতে পারবো সেটাই আমার ইচ্ছে ছিল এই ব্লগের দ্বারা। তাই বেশি বড় না করে চলো এগিয়ে পড়ে যাক নেক্সট টেম্পলের দিকে। চলো, মন্দিরের দিকে যাওয়ার পথে একটা 2 মিনিটের একটা হল্ট নিলাম। কেন দেখাই, এখান থেকে একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে ইসকনের যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে। কি অস্বাভাবিক লাগছে না? দেখো পুরো ডোমটা এখান থেকে কিন্তু অপূর্ব লাগছে। আর যখন দেখো এখন যেরকম রোদ পড়েছে, উপরটা পুরো চমকাচ্ছে। তাই তোমরা যদি চাও এখানে দাঁড়িয়ে কিন্তু 2-3টে ছবি তুলতেই পারো। এখন সব ঘোরার পরে এখান থেকে প্রসাদ পাওয়ার পালা। তাই আমি চলে এসেছি এই ভবনটির সামনে, যেখানে আমি তোমাদেরকে দেখেছিলাম 60 টাকা করে টিকিট কাটা হয়েছিল। তো এই হচ্ছে গাদা ভবন, যেখান থেকে তোমরা কিন্তু দুপুরে প্রসাদটা সেরে নিতে পারো। তারপরে যে নেক্সট জায়গাগুলো সেগুলো ভ্রমণের জন্য তোমরা বেরিয়ে পড়তে পারো। এটা টাইম 1টা থেকে, তাই আমি এখন পৌঁছে গেছি, দেরি করব না, গিয়ে আমি প্রসাদ পাওয়া শুরু করব। এই পুরোটাই কিন্তু যেটা তোমরা দেখছো এটা গাদা ভবন, যেখানে কিন্তু সারি সারি ভক্তরা এসছেন, যেখানে গেস্ট রুমও তোমরা পাবে। আর তোমরা যদি দুপুরের প্রসাদ পেতে চাও, যেটা একদম মন্দিরের অপোজিটেই, তোমরা কিন্তু পাবে দুপুরের ভোগ। তাই আমি এখন এগিয়ে যাচ্ছি এই ভক্তবৃন্দদের সাথে প্রসাদ পাবো বলে একসাথে। তাই চলো আর দেরি না করে ইসকনে মায়াপুরে এসে এই অপূর্ব যে প্রসাদ, যেটা হয়তো পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না, সেটা আজকে পাওয়ার পালা। চলো। একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা যে টিকিটটা কেটেছিলাম প্রথমে ঢোকার সময়, যে 60 টাকা করে, সেটা গীতা ভবনের ছিল, গাদা ভবনের নয়। অ্যান্ড সেখানে গিয়ে একটা প্রবলেম হয়ে যায়। তো তারপর ওটা জানতে হবে যখন টিকিট কাউন্টারে আমি যাই। তো এইটা হচ্ছে আমাদের প্লেস, এটা একদম লাস্টে পড়ে। হ্যাঁ, তো এইটা একটুখানি কনফার্ম করে নিও, কারণ অনেকগুলো খাওয়ার ভবন আছে আলাদা আলাদা, তো আমি কনফিউজ হয়ে গেছি। তো আমাদের হচ্ছে গীতা ভবন, তো সেটাই এখন দেখাতে চলেছি। আর আমাকে আগেরটার জন্য আমি মাফ করো, কারণ ওটা আমি জানতাম না, বাট টিকিট কাউন্টারে যাওয়ার পরে জানতে পারলাম ওটা গীতা ভবন। তো চলো ভিতরে যাওয়া যাক। খাওয়া দাওয়ার পর বা প্রসাদ পাওয়ার পর আমরা যখন বেরোনোর চেষ্টা করি বাইরের দিকে, হঠাৎ নামে বৃষ্টি। কারণ আজকে বলছিলাম তখন থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তাই তার পাশে যে জিনিসগুলো আছে, যেরকম অনেক নতুন কিছু জায়গা হয়েছে, সেগুলো আর ভ্রমণ করার সময় ছিল না, তাই বেরিয়ে আসতে হয়। এই একটা মন্দির রয়েছে, যেটাকে লেখা ছিল ওখানে লোটাস মন্দির। এটা একদম এন্ট্রেন্সেই লেফট সাইডে পাওয়া যায়, যেটা আমি এই যে বড় মন্দিরটা, ঠিক বড় মন্দিরটার পিছনে। তো এখন লাস্ট মোমেন্ট হিসাবে আমি এটাকেই ক্যাপচার করতে পারি, কারণ আমাদের ট্রেন রয়েছে 5টা 15, যেটা কৃষ্ণনগর থেকে ছাড়বে, আর সেটা গিয়ে পৌঁছাবে হচ্ছে শিয়ালদা। তো সেই একটি ট্রেন রয়েছে এখন আমার জন্যে, যেটা আমরা যাব, রিটার্ন করব।
তাই তার আগে এই মন্দিরটা আমি একবার ভিজিট করে তোমাদেরকে দেখাতে চাই, একবার এটাকেও ঘুরে দেখাই। আর আজকে মনে হয় না এই ব্লগে আমি নবদ্বীপ কভার করতে পারবো, এটার জন্য হয়তো আরেকদিন আসতে হবে, আর সেটা শুধুমাত্র নবদ্বীপ নিয়ে হবে। তাই ওটার জন্য ওয়েট করো তোমরা, তার জন্য সাবস্ক্রাইব করতে তো অবশ্যই হবে, বেল আইকনটা প্রেস করে রাখো যাতে নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে। আর আজকে শুধুমাত্র মায়াপুর নিয়ে গল্পটা, মায়াপুরটাকে আমি শুধু কভার করছি, আর লাস্ট হিসেবে হয়তো এই টেম্পলটা আমি এখন দেখাবো। আর যদি কিছু থাকে তাহলে তো ব্লগের পরে তুমি দেখতেই পারবে, কন্টিনিউশন থাকবে। তাই চলো, এখন এখানে এরকম একটা লাইন রয়েছে এন্ট্রি টুয়ার্ডস এই মন্দিরটা। তো এখন এটার জন্য রাখতে হবে জুতো, আর ওই পাশে রাখতে হবে মোবাইল। তো এই দুটো রেখে তারপরে ভিতরে এন্ট্রি করতে হবে, তার ছাড়া এন্ট্রি হবে না। তাই এখন এটা দিই, এখানেও হয়তো টাকা দিতে হবে, 10 টাকা সামথিং এরকম কিছু একটা টাকা ফাঁকা কিছু লাগবে, এটা প্রত্যেকটা জায়গায় দিয়ে আসতে হচ্ছে। এই একটা খুব অসুবিধাজনক ব্যাপার যে সব জায়গায় কিছু না কিছু একটা এরকম ফোন রাখতে হচ্ছে। তো এখানেও ফোন রাখতে হবে, আর জুতোটা মনে হয় ফর ফ্রি, বাট ফোনটা টাকা লাগবে। তো সেটা একবার রেখে আমরা এবার ভিতরের দিকে যাব, চলো। আচ্ছা, এই মন্দির থেকে বেরিয়ে আসলাম এখন। এখানে যেটা রয়েছে আপাতত খুব সুন্দর করে একটা মিউজিয়াম করেছে সেকেন্ড ফ্লোরে, সেটা কিন্তু দেখার মতন। ওটার জন্য লাগবে 15 টাকা পার পার্সন। আর এমনি নিচে হয়েছে ইস্কনের যে মহাপ্রভু, তার নিচে বিগ্রহ রাখা রয়েছে, যেটা নিচে বসে দেখার মতন একটা আরতি হচ্ছে ওখানে। তো ওটাও কিন্তু তোমরা এনজয় করতে পারো যদি এখানে আসো। এটা একটা দেখার মতন জায়গা। অ্যান্ড মন্দিরটা তো অসাধারণ, এটাকে লোটাস মন্দির বলা হয়, লোটাস টেম্পল। তো এটা একদম পিক পয়েন্ট পর্যন্ত উপরে ওঠা যায়, কিন্তু এখানেও ফোন নিয়ে যাওয়া যায় না, তাই ভিডিও আমার কাছে নেই আনফর্চুনেটলি। বাট হ্যাঁ, তোমরা এখানে এসে কিন্তু এটাকেও এক্সপ্লোর করতে পারো। এটার টাইমিংস আছে, বিকেলবেলাও এটা এখানে আরতি হয়, এবং তারই সাথে সাথে মেন মন্দিরেও কিন্তু আরতি হয়। তো তোমরা সময় বুঝে এই জায়গাগুলো কিন্তু কভার করো। তার সাথে সাথে এই মন্দিরের ভিতরে, ইস্কনের মন্দিরের ভিতরে কিন্তু এরকম অনেক দোকান রয়েছে। সেই দোকানগুলো থেকে কিন্তু যদি তুমি চাও ছোট ছোট জিনিস বন্ধুদের জন্য বা ফ্যামিলির জন্য নিয়ে যেতে পারো, একটা মেমোরেবল জার্নি হিসাবে। এখানে অনেক কম দামে কিন্তু জিনিসপত্র পাওয়া যায়। ড্রেসও আছে, এই যে মেয়েরা যে ড্রেসগুলো এখন পরে, যে রাধার স্টাইলে, রাধারানী স্টাইলে যে ড্রেসগুলো পরে, দেখো পরপর পরে এখানে কিন্তু রয়েছে। অ্যান্ড আরও সুন্দর সুন্দর গিফট আইটেম রয়েছে, তো এখানেও কিন্তু তোমরা দেখতে পারো। আর এই যে আমি চলে আসলাম পুরো একটা এন্টায়ার সার্কেল মেরে, মানে পুরো একটা এন্টায়ার মানে কমিউনিটি বলতে পারো ইস্কনে, সেটা পুরোটা ঘুরতে 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 একদম মন্দির থেকে শুরু করে খাওয়া দাওয়া করে দেন এই মন্দির হয়ে শেষ হয়ে কিন্তু এখানে বাহির পথ। তো এটা হচ্ছে আমি এখন টুয়ার্ডস এক্সিটের দিকে যাচ্ছি, যেহেতু বললাম যে আজকে শুধুমাত্র আমার মায়াপুরটাই কভার হচ্ছে, কারণ এখন অলরেডি বেজে গেছে 5:30, আর আমার ট্রেন রয়েছে। আমি অলরেডি একটা ট্রেন মিস করে ফেলেছি, আর একটা ট্রেন রয়েছে 6:30। এটা মিস করলে আমি হয়তো কলকাতায় পৌঁছাতে পারবো না ঠিক টাইমে। তাই আজকের জন্যে শুধুমাত্র মায়াপুর, অ্যান্ড মেবি নেক্সট টাইম আমি নবদ্বীপটা ঘুরবো। আজকে খুব ইচ্ছে ছিল, খুবই ইচ্ছে ছিল, বাট বৃষ্টির জন্যে আমার প্রায় 2 ঘন্টার মতন নষ্ট হয়েছে, তাই জন্যে ওটা আজকে কভার হলো না। বাট মেবি নেক্সট টাইম, তাই জন্য প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন লাগছে বলো ব্লগটা, প্লিজ লাইক করে ওটা জানিও, কমেন্ট করে অবশ্যই জানাও। তোমরা এসছো কিন্তু রিসেন্টলি, সেটাও জানিও। কি মিস করে গেলাম আমি, সেটাও তোমরা জানাতে পারো। আর এইটা অসাধারণ, এটা আমার দেখা অসাধারণ মন্দির। ছোটবেলায় যখন এসেছিলাম তখন মাত্র কনস্ট্রাকশন শুরু হচ্ছে, আর এখন কিন্তু এটা প্রায় রেডি। এখন নিচ্ছি হচ্ছে ইস্কনের বিখ্যাত দাদার কাছ থেকে আমরা মাখার পেয়ারা মাখা। এখন হচ্ছে রিটার্ন যাওয়ার পালা। এখন বাজে সন্ধ্যে 5:30, আমি অলরেডি বিদায় নিয়ে নিয়েছি ইস্কন মায়াপুর মন্দির থেকে। এখন নিয়েছি 10 টাকা দিয়ে টোটো, আবার সেম রুট। আবার আমি এখন যাচ্ছি হচ্ছে ফেরিঘাট। আমার রয়েছে ট্রেন, এখন সেম প্রসেসে যাচ্ছি, 10 টাকা করে টিকিট কেটে নিয়েছি এই টোটোতে। অ্যান্ড এটা আমাকে নিয়ে যাচ্ছে ফেরিঘাট, ওখান থেকে পার করে যাবো ওদিকে। অ্যান্ড তারপর ওখান থেকে আবার টোটো করে যাবো হচ্ছে কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত। তাই আশা করছি তোমাদের ভালো লেগেছে ব্লগটা, অনেকটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, বেশিরভাগটা ঘোরানোর চেষ্টাই করেছি তোমাদেরকে আমার ভার্চুয়াল ট্যুর দিয়ে, আমার চোখ দিয়ে তোমাদেরকে ঘোরানোর চেষ্টা করেছি থ্রু মাই ক্যামেরা। আর যদি রিলটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না। অ্যান্ড অফকোর্স আমাকে যদি ফলো করতে চাও, ইনস্টাগ্রামে আমি এরকম ধরনের শর্টস দিতে থাকি, সৌম্যসাহা.official, আমার সাথে এগুলো হয়।
যাই হোক, অবশ্যই ওখানেও কিন্তু তুমি আমাকে ফলো করতে পারো। চলো দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ব্লগে। টিল দেন আই এম সাইনিং অফ, টাটা। ও দাঁড়াও, তবে যাওয়ার আগে, মায়াপুরে এসছো, মায়াপুরে এই ফেমাস ধরনের দইটা খাচ্ছ না, তাহলে আর কি করছো? আমি কিন্তু নিয়ে নিয়েছি 70 টাকায় 500 গ্রাম ক্ষীরের দই, লাল দই যেটাকে বলা হয়, সেটা কিন্তু ফেমাস এখানে, সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো অবশ্যই তোমরা যদি এখানে আসছো আর নবদ্বীপে এসে যদি এই ক্ষীর দইটা না টেস্ট করছো, তাহলে কিন্তু বস অনেক বড় জিনিস মিস করে যাচ্ছ। তো অবশ্যই এটাও কিন্তু ট্রাই করো। চলো এবার ফাইনালি টাটা।